আমাদের চ্যানেলে দেখছেন, আমাদের ভিডিও পার্টনার শ্রেষ্ঠ চ্যানেল। আমি সমর্থন করছি। আজকে একটা ছোট্ট জায়গা থেকে আমরা আস্তে আস্তে পায়ে পায়ে আজকে এত বড় ক্লাবটাকে তৈরি করেছি এবং অনেক সব প্রতিজাতের মধ্যে দিয়ে আমরা এই এক থেকে 50 বছর অর্ডার করতে পেরেছি। আমরা হয়তো থাকবো না, আগামী প্রজন্ম আসবে, এটাকে আরো ভালোভাবে তুলে ধরে নিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। মানুষের যেমন পরিবর্তন হয়, এটারও পরিবর্তন হবে, আস্তে আস্তে অনেক উন্নত করে পৌঁছবে, এটা আশা রাখি। এবং এই এলাকার এবং এই সমস্ত জনসাধারণের শুরু হয় মা শারদীয়ার আশীর্বাদে, মা দেবীর আশীর্বাদে, এবং এই ক্লাব যাতে আরো উন্নতি করতে পারে এবং সমাজে যাতে অনেক কাজ করতে পারে, এই আশা রেখে আমি আমার নাম সমর দে। সমর দে ক্লাবের সদস্য একজন। আমরা বেরিয়ে আসলাম। আমাদের এই দুর্দর্শন যেরকম মাকে বরণ করা, তার সাথে সাথে আমাদের সারা বছর ধরেই সামাজিক অনুষ্ঠানের সাথে ক্লাবে যুক্ত থাকে। আজকে দিয়ে আমরা অনুষ্ঠানের পর্ব সূচনা করলাম। আমরা 100 জনকে আজকে বস্ত্র বিতরণ করব। কালকে আবার আমাদের একই রকম অনুষ্ঠান আছে। অষ্টমীর দিন আমরা একটা স্থানীয় বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে 17 জন বৃদ্ধাকে নিয়ে আমরা অষ্টমীর দিন তাদের ঘরের মধ্যে যে বসে থাকা, তাদেরকে এই পুজোর মধ্যে তাদেরকে নিয়ে আসা। কাটাপুকুর ক্লাব এই মানসিকতা নিয়ে তাদেরকে নিয়ে আমরা বেরোবো, পুজোর তাদের ঠাকুর দেখতে বেরোবো। এবং সাথে সাথে অষ্টমীর দিন আমাদের এখানে ভোগ হবে, সেই ভোগের প্রসাদ তাদেরকে আমরা বিতরণ করব। এবং আমরা আরেকটা দিনও বিতরণ করব, সেটাও আমরা দিন ঘোষণা করব। এরকম এছাড়াও আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, বৃক্ষরোপণ থাকে, সারা বছর থাকে, এরকম বিভিন্ন কাজ দর্শনার্থীদের উদ্দেশ্যে সুব্রত বলবো কিছু আমাদের মধ্যে সমস্ত দর্শনার্থীদের আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো প্রাঙ্গণে। এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমরা চাইছি আমাদের দর্শনার্থীরা ভালো আগমন করুক। আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তারা আসলে নিরাশ হবেন না, এই জন্য আমরা কথা দিতে পারি। অনেক কিছু প্রোগ্রাম আছে, 4-5 দিন ধরে চলবে এবং আমরা 91 দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে চলেছি। প্রথমে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে মহাপঞ্চমীর আমাদের পবিত্র দুর্গাপূজার সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করছি। আজকে আমাদের হাওড়ার সাঁতরাগাছির দারসা কাটাপুকুরের দক্ষিণপল্লী ক্লাবে তাদের 50তম বর্ষে এই দুর্গা উৎসব। দুর্গাপূজা আসার মধ্য দিয়ে আমাদের সকলের মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে। এটা প্রায় 3-4 মাস ধরে সবার মনের মধ্যে কাজ থাকে যে আমরা কিভাবে পুজোটাকে সাজাবো, মা দুর্গাকে আমরা কিভাবে বরণ করব, তাকে কিভাবে পূজা করব, তাকে কিভাবে বিদায় দেবো বিজয়া দশমীর পরে। এই একটা ভাবনা সবার মধ্যে একটা কাজ করে। মায়ের প্রতি একটা আন্তরিক টান, এটা শুধু আমাদের মৃন্ময়ী মার প্রতি নয়, আমাদের ঘরের মার প্রতি, বাবা মার প্রতিও এরকম একটা টান তাদের মধ্যে চলে আসে। এবং বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন, আপনারা দেখবেন আগে আমরা অর্থাৎ দুর্গাপূজা শুরু হতো সপ্তমী থেকে, এখন তৃতীয়ার দিন আমাদের রেকর্ড বের হয়েছে যে পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপূজা অর্থাৎ দর্শনার্থীদের রেকর্ড বের তৃতীয়াতে। তো সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এই দুর্গাপূজা এখন আর আমাদের 3 দিনের নয়, এখন দুর্গাপূজা আমাদের 10 দিনের দুর্গাপূজা। মহালয়ার দিন থেকে আমাদের দুর্গাপূজা শুরু হয়ে যায় এবং বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ এটা ইউনেস্কো সম্মান দিয়েছে। এবং এটাকে নিয়েই আমাদের পশ্চিমবঙ্গ সরকার
নানাভাবে অর্থাৎ এটাকে কাজও করছেন যে দুর্গাপূজাকে তুলে ধরার জন্য। আমাদের একটা বাংলার একটা ঐতিহ্য, বাংলার কালচার, বাংলা ইতিহাস এই দুর্গাপূজার মধ্য দিয়ে। তো সুতরাং মা দুর্গা আসছেন, আমাদের মনের মধ্যে এই আনন্দ নিয়ে আমরা আরো 4-5 দিন কাটাবো, এটাই আমাদের আশা। আমি ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু।